বিদ্যুতের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে লাতিন আমেরিকার দেশ কিউবা। সম্প্রতি মাত্র 1 বছরের মধ্যে পঞ্চমবারের মতো ভেঙে পড়ে জাতীয় বিদ্যুৎ গ্রিড। এর জেরে বন্ধ হয়ে যায় সারা দেশের বিদ্যুৎ সরবরাহ, থমকে যায় প্রায় 1 কোটি মানুষের জীবন। এমন আতঙ্কজনক পরিস্থিতির পর গত 11ই সেপ্টেম্বর রাজধানী হাভানার 80% এলাকায় চালু হয় বিদ্যুৎ সরবরাহ, পুনরায় সচল হয় ন্যাশনাল গ্রিডের বেশিরভাগ অংশ। কিন্তু একটি দেশে বারংবার এমন লোডশেডিংয়ের বিপর্যয় কেন ঘটে? কিউবায় বিদ্যুতের সংকট নতুন কিছু না। দেশটির ইলেকট্রিসিটি উৎপাদনের মোট সক্ষমতা 2000 মেগাওয়াটেরও কম, অথচ জাতীয় চাহিদা 3000 মেগাওয়াটের বেশি। গত বছর ভেনেজুয়েলা, রাশিয়া ও মেক্সিকো থেকে তেল আমদানি হ্রাস পাওয়ায় ভেঙে পড়েছে পুরনো তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো। প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নাগরিক অসন্তোষ। আমি এমন লোডশেডিংকে খুব খারাপ হিসেবে দেখি। আমি বুঝি না দেশের সরকার আসলে এই ব্যাপারে কি করছে। সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ, শিশুরা, মায়েরা ও বৃদ্ধরা। এটা খুবই জঘন্য ব্যাপার, কারণ একটি দেশ যদি বিদ্যুৎবিহীন থাকে তাহলে তো অর্থনীতিও ধসে পড়ে, সবকিছুতেই ধস নামে। পরিস্থিতি মোকাবেলায় ভাসমান তুর্কি বিদ্যুৎ জাহাজ ভাড়া করেছে সরকার। চীনের সহায়তায় বসানো হয়েছে সোলার পার্ক। মার্কিন নিষেধাজ্ঞা কিউবার এই সংকটকে আরও গভীর করেছে। তবুও আশা ছাড়তে নারাজ এই খাতের সংশ্লিষ্টরা। উৎপাদন বৃদ্ধি সহ কার্যকর পদক্ষেপ নিতে পারলে সংকট উত্তরানো সম্ভব বলে মনে করেন অনেকে। বিদ্যুৎ ব্যবস্থা আসলে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তবে আমরা মনে করি ধীরে ধীরে এটা পুনরায় উদ্ধার করা সম্ভব। এমন কিছু পদক্ষেপ নিতে হবে যা আমাদের জনগণের জন্য বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও উন্নত করবে। বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। আমরা এখন প্রায় 1000 মেগাওয়াট উৎপাদন করছি। আস্তে আস্তে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। গুইতেরাস তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হলে আমরা দুটি সিস্টেমকে একসাথে যুক্ত করব। দেশের চলমান বিভিন্ন কেন্দ্র একসাথে হলে দিনে দিনেই বিদ্যুৎ অনেক দূর পর্যন্ত পৌঁছানো যাবে। জাতীয় গ্রিডে ভয়াবহ ব্ল্যাকআউট ও বিদ্যুতের অব্যাহত সংকট প্রমাণ করছে পুরোপুরি ভঙ্গুর অবস্থায় আছে কিউবার জ্বালানি খাত। একের পর এক বিদ্যুতের বিপর্যয় জনসাধারণকে ফেলছে কঠিন পরীক্ষার মুখে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।